ভারত থেকে ওই যে ভ্যানে করে কিন্তু আর কি চলে আসছে বাংলাদেশে। দেখুন যে সব ভারতের মানুষ এই যে আসতেছে, দেখুন এগুলো যে এইখান থেকে দাঁড়ায় কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ওইদিকে যাইতে পারছি না, কারণ এখানে যাইতে হলে আমাদের লাগবে ভিসা এবং পাসপোর্ট, কিন্তু আমাদের এই দুটার মধ্যে কোনোটাই নাই, কিন্তু আমরা এখান থেকে দাঁড়ায় সেটা দেখতে পারছি। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ আজকে ইমিগ্রেশন বলুন, আপনার কিভাবে আর কি ইমিগ্রেশন করার পরে এদিকে আসতেছে সেটা আজকে একটু দেখানোর চেষ্টা করব। এখন টাকা পয়সা আর বারিং কাটিং হয় না। বাংলাদেশ থেকে ভারতে যায় মাত্র 30 টাকা দিয়ে। আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আমাদের বাংলাদেশিরা কিভাবে ভারতে 30 টাকা দিয়ে কিন্তু ভারতে যেতে পারে। তো গাইস, রাইট নাও আমরা এখন কোথায় আছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমরা আছি এখন মানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার, গেদে বর্ডার এবং দর্শনা বর্ডার, যেটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার এবং ভারতের গেদে বর্ডার। এটা হচ্ছে এদিক দিয়ে আপনার ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু মানে আর কি রাস্তা আর কি যাওয়া আসার আর কি। তো এখান দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ভারতে যায় মাত্র 30 টাকা দিয়ে। আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আমাদের বাংলাদেশিরা কিভাবে ভারতে 30 টাকা দিয়ে কিন্তু ভারতে যেতে পারে। আর আমার পিছে দেখুন যে একটু দেখাও, এই যে সীমান্ত পিলার দেখুন, আগায় আসো আগায় আসো, এই যে। আর এই যে দেখুন যে এই যে সব ভ্যানে করে বা ওই যে লোক দাঁড়ায় আছে, অনেক মানুষ দাঁড়ায় আছে আর কি, এনারা কিন্তু সব বাংলাদেশের, এনারা কিন্তু সব ভারতে চলে যাচ্ছে। আপনার এই যে দেখুন যে এখানে লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়া, ওই যে দেখুন ওয়েলকাম বাংলাদেশ, এই যে সবাই কিন্তু যাচ্ছে ভারতে। আবার ভারত থেকে কিন্তু ওই যে দেখুন যে ভারতের আর কি ভ্যান, দেখাও একটু জুম করে, ভারতের ভ্যান, কিন্তু ভারতের ভ্যানের ওই যে পতাকা কিন্তু ইন্ডিয়ার পতাকা। এই যে দেখুন সব ইন্ডিয়ার পতাকা আর কি। এখানে আপনার মানে ভ্যান আর কি ভাগ করা আছে, বাংলাদেশের কিছু ভ্যান বা ভারতের কিছু ভ্যান, সেগুলোই আপনার ভারতের ভ্যানে আপনার পতাকা দেওয়া আছে ভারতের, বাংলাদেশের ভ্যানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে। তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কিভাবে মানে 30 টাকা দিয়ে আর কি ভারতে যেতে পারবে আমাদের বাংলাদেশের মানুষ। সম্পূর্ণ আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো যে আপনার গেদে বর্ডার এবং দর্শনা বর্ডারটা আর কি। মূলত আমি গেদে বর্ডারটা তো ওইদিকে, আমি তো ওইভাবে যেতে পারবো না, কারণ আমার তো মানে পাসপোর্ট ভিসা নেই, সেই জন্য। তো আমি আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা মানে আর কি আমি পারবো যে আমাদের দর্শনা বর্ডারটা দেখানোর চেষ্টা করবো, যেদিক দিয়ে আর কি চেকপোস্ট ইমিগ্রেশন করার পরেই আপনার ভারতে যেতে পারবে, এটাই আর কি। তো এই যে সামনে দেখুন যে সীমান্ত পিলার, এই যে আমরা হয়তো মানে অতটা কাছে যাইতে পারবো না অবশ্য, তারপরেও আপনাদেরকে দেখাই যে আমাদের ওই পাশ দিয়ে কিন্তু ট্রেন রাস্তার লাইন, এদিক দিয়ে এই ট্রেনের রাস্তাটা হচ্ছে আপনাদের আমি বলি যে এটা হচ্ছে আপনার যদি যারা ঢাকা থেকে আসবে আর কি, তারা কিন্তু ডাইরেক্টলি মানে এখানে আর কি এই ইমিগ্রেশন এখানে ট্রেন আর থামবে না, ডাইরেক্টলি এই ট্রেনটা চলে যাবে একদম মানে ইন্ডিয়ার শিয়ালদহতে। ওই যে দেখুন সব ভারত থেকে কিন্তু আপনার মানুষ আসতেছে সব। আসলে এটাও মানে একটা অন্যরকম লাগতেছে যে আমি এখান থেকে সব কিছুই দেখতে পারছি, কিন্তু আমি নিজেই যাইতে পারছি না। আর এটা হচ্ছে আপনার ভারতের রাস্তা পড়ে গেছে, এই যে ভারতের সীমান্ত, এই যে সব ফ্ল্যাগ ওড়াচ্ছে, এই যে দেখুন ওই যে দেখুন সব ভারতের মানুষ। আর ওই যে ভারতের সব ভ্যান দেখুন, সব ভারতের কিন্তু আপনার ফ্ল্যাগ ওড়ানো আছে। কিন্তু ওই তো উনি কিন্তু আপনার ভারত থেকে কিন্তু আসতেছে, বাংলাদেশে যাচ্ছে। দেখুন এই যে সীমান্তে কাঁটাতারে পাড়েই ওই পাড়ের দিকেই হচ্ছে আপনার ট্রেন লাইন। এই যে মানে আসলে একটা অন্যরকম লাগছে যে আমি এখান থেকে সব কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু মানে আমি যাইতে পারছি না। এই যে দেখুন পেটমোটাকে আর কি আমি একদম ভারতে নিয়ে চলে এসেছি। এতদিন তো পেটমোটাকে আমি কাঁটাতারে সীমান্ত দেখাইছি, তো আজকে মানে দুই দেশের মানুষ কিভাবে মানে এক দেশ থেকে আরেক দেশে যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন যে ভারত থেকে ওই যে ভ্যানে করে কিন্তু আর কি চলে আসছে বাংলাদেশে। দেখুন যে সব ভারতের মানুষ এই যে আসতেছে, দেখুন এগুলো এগুলো সবাই ভারতের। আর এখান থেকে যারা আর কি ভারত থেকে আসতেছে তাদের ইমিগ্রেশন করে ওইখান থেকে আর কি ইমিগ্রেশন করছে, তারপরে আমাদের বাংলাদেশে আসার পরে আপনার দর্শনা বর্ডারের এখানে ইমিগ্রেশন চলছে, তারপরে সে আর কি বাংলাদেশে যেতে পারছে। আর এইগুলো সব বাংলাদেশের জমি, এদিক থেকে সব বাংলাদেশের জমি। আর এইখান থেকে
আপনার ইন্ডিয়া। আসলে আজকে অনেক ভালো লাগছে যে এইভাবে দেখতে পেরে, কারণ এতদিন আপনাদের দেখাইছি যে সীমান্তের কাঁটাতারে মানুষের জীবনযাপন, তারা দুই দেশের মানুষ কিভাবে বসবাস করে, তাদের চলাফেরা কথাবার্তা, মানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এটা আসলে অনেকটা ভালো লাগছে। যে হয়তো আমিও কোনোদিন এইভাবে যাব, ইনশাল্লাহ আমারও যাওয়ার ইচ্ছা আছে যে ইন্ডিয়াতে, মানে বাংলাদেশের সীমান্তের এই পারে আপনাদেরকে এতদিন ভিডিও দেখাচ্ছি, ইনশাল্লাহ আমিও ওই পারে যে ভিডিও করব। তো আমার এই পিছেই কিন্তু এদিকেই দেখা যাচ্ছে, এদিকে কিন্তু আপনার ভারত, এদিক দিয়ে কিন্তু সব মানুষ চলাফেরা করতেছে, আসতেছে, বাংলাদেশ থেকে যাচ্ছে আসতেছে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি যে এইখান থেকে দাঁড়ায় কিন্তু সবকিছু দেখতে পারছি, কিন্তু আমরা ওইদিকে যাইতে পারছি না। কারণ এখানে যাইতে হলে আমাদের লাগবে ভিসা এবং পাসপোর্ট, কিন্তু আমাদের এই দুটার মধ্যে কোনোটাই নাই, কিন্তু আমরা এখান থেকে দাঁড়ায় সেটা দেখতে পারছি। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ আজকে ইমিগ্রেশন বলুন, আপনার কিভাবে আর কি ইমিগ্রেশন করার পরে এদিকে আসতেছে সেটা আজকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে জানি না ক্যামেরা এলাও কিনা, তারপরেও একটু আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব, কারণ আপনারা যারা আর কি ইন্ডিয়াতে আসবেন বা এমনিতে দেখার জন্য ইচ্ছা করে অনেকেরই, যে গেদে বর্ডার বলুন, আপনার দর্শনা বর্ডার কেমন হয়, অনেকেরই ইচ্ছা করে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। কি বিএসএফ ফোন কাইন্ড বলছে। হ্যাঁ, তাকে আছে গেম খেলছো? আমি তো জানি আমি খেলা মাঠে যাই গরম জানি এখন টাকা পয়সা আর বারিং কাটিং হয় না। এর পিছে হচ্ছে আপনার ইমিগ্রেশন রুম। তো আমাদের এখানে আর কি ভিডিও করা সেভাবে এলাও না, তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে এসে একটা ভালো লাগছে যে দুই দেশের মানুষ কিভাবে আর কি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এই জিনিসটা দেখে আসলেই ভালো লাগছে। আর আমরা এখান থেকে বলতে গেলে একদমই কাছ থেকে দুই দেশের মানুষের আসা যাওয়া দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যাইতে পারছি না। কারণ আপনারা জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে হলে নিশ্চয়ই ভিসা এবং পাসপোর্টের প্রয়োজন হয়, তো আমাদের সেটা নেই। তো আমরা অনেকদিন পরে আর কি ঘুরতে আসছি এই জায়গাটা, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আর আমাদের পিছে আর কি যে রেল লাইনটা আছে আর কি, এই রেল লাইনটি হচ্ছে আপনার, যারা এখানে কোনো ট্রেন আর কি থামে না, এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি আপনার ঢাকা থেকে, মানে আমাদের বাংলাদেশের ঢাকা থেকে, ওখান থেকে ডাইরেক্টলি ইমিগ্রেশন করে সোজাসুজি একদম আপনার ভারতের আপনার শিয়ালদহতে যাই, ওখানে স্টুডেন্টের থামে। তাছাড়া এর মধ্যে আর কোনো ট্রেন থামা হয় না। আর এখান থেকে বলতে গেলে যেভাবে যাচ্ছে, এখান থেকে আমাদের এই প্রতিবেশী আর কি, মানে যেসব জেলাগুলো আছে, চুয়াডাঙ্গা বলুন, মেহেরপুর, কুষ্টিয়া, এই ধরনের জেলার মানুষগুলো মানে এই চেকপোস্ট দিয়ে যায়। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দর্শনা বর্ডার, আর ওই সাইডে হচ্ছে ভারতের গেদে বর্ডার। তো এই দিক দিয়ে সব যাচ্ছে যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন এই আমার পিছে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমিগ্রেশনের রুম। এদিক দিয়ে ইমিগ্রেশন করার পরে আপনার চলে যাচ্ছে। আর এখানে যে সব ভ্যানগুলো আছে আপনাদেরকে যেটা দেখালাম, এই ভ্যানগুলো হচ্ছে আপনার মানে দুই দেশের ভ্যানই আছে, একটা হচ্ছে বাংলাদেশে এবং উপরটা হচ্ছে ভারতের ভ্যান। তো দুই দেশের মানুষই আর কি নিয়ে যা আসার কাজ করে দুই দেশের ভ্যানের। তো এই ভ্যানে করে যাইতে হয় এখান থেকে আপনার ইমিগ্রেশন করার পরে, এখান থেকে আপনার গেদে বর্ডার আপনার মোটামুটি 3 কিলোমিটার হবে, 2-3 কিলোমিটার হবে। তারপরে আপনার গেদে বর্ডারে যে পৌঁছাবে, তারপরে ওখানে যেসব গেদে বর্ডারে আর কি ট্রেন আছে, ওই ট্রেন থেকে ট্রেনে ওঠার পরে আপনার একদম শিয়ালদহ স্টেশন। আসলে আমি কখনো যাই নাই, তারপরেও মানে আর কি আমাদের ভাই ব্রাদারের মুখে কথা শুনছি এবং ভিডিও আমি দেখছি। তো ইনশাল্লাহ আমি ভারতে যাওয়ার মানে খুবই ইচ্ছা আছে, ইনশাল্লাহ অল্প দিনে সেটা পূরণ হতে পারে এরকম। আর ভারতে গেলে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ব্লগ হবে। এতদিন আপনাদেরকে আমি এই সীমান্তে কাঁটাতারের এই পারের ভিডিও দেখাইছি, গ্রাম বাংলা, আমার ছোট্ট জেলা মেহেরপুর জেলা, এদিকের ভিডিও দেখাইছি। তো যদি ইনশাল্লাহ যদি যাওয়া হয়, ইনশাল্লাহ হওয়ার কথা, কারণ আমার পাসপোর্ট
রেডি হয়ে গেছে, পাসপোর্ট করতে দিয়েছি, হয়ে গেছে সবকিছুই, জাস্ট তোমার ভিসা লাগাইতে হবে এরকম। আর ওখানে যাওয়ার পরে আপনাদের জন্য নতুন নতুন ওদিকের ভিডিও দেখাবো, কারণ ভারতের আমার অনেক জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে। যেমন আমি বলি যে আমার সব থেকে একটা ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়ার আপনার কৃষ্ণনগরের গোপাল ভাঁড়ের বাড়ি। ওখানে মানে আমি ফার্স্টেই যে ইন্ডিয়ায় যাওয়ার পরে আমি ফার্স্টেই মুর্শিদাবাদের আপনার নবাবের এলাকা বলুন, এইগুলো আমার একটু খুব ঘোরার খুব ইচ্ছা আছে। আর আমাদের মানে এদিকে হচ্ছে আপনার আপনার আমি যেখানে আছি এদিকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, তারপরে কুষ্টিয়া, মেহেরপুর, এই ধরনের জেলাগুলো। আর ওইদিকে আমাদের এদিক থেকে ওইদিকে হচ্ছে আপনার নদিয়া জেলা, মানে ভারতের আর কি নদিয়া জেলা পড়ছে, আমাদের প্রতিবেশী দেশ। আমি এখান থেকে আজকে ব্যাক করব, কারণ আপনাদেরকে যেটা দেখানোর ইচ্ছা ছিল তারপর একটু চেষ্টা করলাম, কারণ এখানে তো সেভাবে ভিডিও এলাও না এখনো তো এতটুকুই। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি নিশ্চয়ই আপনাদের ভারত সীমান্তের ভিডিও ওই পারে ভিডিও করে দেখাতে পারি। এতদিন কাঁটাতারের এই পারে ভিডিও সারা জীবন করে যাচ্ছি আর কি, যাই হোক কিছু মাইন্ড করবেন না আপনারা। আচ্ছা ভাই, সমস্যা নেই, বুঝছি। তো আজকে এখান থেকে ব্যাক করব, কারণ আমরা অনেক আগে আসছি, কারণ সম্পূর্ণ আপনার সীমান্তর আপনার দর্শনা বর্ডারটা একটু ঘুরে দেখছি এবং আপনারও দেখানোর চেষ্টা করছি। তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণেই আজকে আমি এই মিস্টার স্বাধীন হতে পারছি, অনেক দূর আগাইতে পারছি। ইনশাল্লাহ আমি আরো সামনের দিকে আগাইতে পারবো। তো আজকে এখান থেকে ব্যাক করব এই যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার গেদে এবং দর্শনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।